আমরা যদি আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে আমাদের শিক্ষকের অবদান অনস্বীকার্য। একটা শিক্ষকের দিক নির্দেশনা, একটা শিক্ষকের পরিশ্রম, একটা শিক্ষকের ভালোবাসা, মমত্ববোধ, এটা ছাড়া আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এটা প্রায় অসম্ভব। পৃথিবীতে এমন মনে হয় একজন দুইজনও ব্যক্তি নাই যিনি নিজে নিজে শিখে অনেক বড় কিছু হয়েছে। হয়তোবা গবেষণা নিজে নিজে করেছেন, কিন্তু ওনার একজন না একজন শিক্ষক রয়েছে। হয়তোবা ওনার মা, হয়তোবা ওনার বাবা, হয়তোবা ওনার বড় ভাই, কিন্তু শিক্ষক থাকতেই হবে, মাস্ট। তো এখন আমরা চিন্তা করি, এই যেই শিক্ষক আমাদের জীবনের কারিগর, আমাদের জীবন গড়ার কারিগর, সেই শিক্ষক মানে তাদেরকে আমরা প্রাপ্য যথাযথ মর্যাদা দিচ্ছি, তাদেরকে যথাযথ সম্মান দিচ্ছি, তাদের যে যতটুকু মানে সম্মান পাওয়ার যে যোগ্য, তাদেরকে আমরা ততটুকু সম্মান দিচ্ছি। তার আগে বলে নেই যোগ্য আপনারা, মনে হয় আমি জানি না যে আপনারা দিচ্ছেন কিনা, আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনাদের সম্মানটা অবহেলিত হচ্ছে। আপনারা ওনাদেরকে যথাযোগ্য সম্মান দিচ্ছেন, কিন্তু আপনারা খেয়াল করেন আপনাদের জীবন গড়ার মূল কারিগর কিন্তু এই শিক্ষকরাই। আপনারা আরেকটা জিনিস জেনে অবাক হবেন, বা হয়তো বা জেনে মানে জানতে পারেন আপনাদের বড় ভাইদের মাধ্যমে, যে এমন কোনো স্টুডেন্ট নেই, এমন কোনো ছাত্র নেই যার শিক্ষকের সাথে বেয়াদবি করে, শিক্ষকের সাথে খারাপ আচরণ করে, শিক্ষকের সাথে মানে সম্পর্ক রেখে জীবনে ভালো কিছু করেছে। সে কোনো না কোনো পর্যায়ে গিয়ে আটকাবেই, তাকে থামতেই হবে। ওই শিক্ষকের যে মন খারাপ, একটা দীর্ঘ নিঃশ্বাস, আজকে এক শিক্ষকের সাথে আমি একটা খারাপ ব্যবহার করলাম, তাকে একটা খারাপ কথা বললাম, তাকে মূল্যায়ন করলাম না, তাকে আমি ওভারটেক করলাম, সেই শিক্ষকের যে একটা দীর্ঘ নিঃশ্বাস বাইর হবে, যে ওই ওই ছেলেটা আমার এই কথা বললো, এই ছেলেটা এইভাবে চলাফেরা করতেছে, এই ছেলেটা ইত্যাদি ইত্যাদি, এই যে একটা মনের ভিতর থেকে দীর্ঘ নিঃশ্বাস। শিক্ষকদের এবং বাবা মাদের কিন্তু মন খুলে মানে মুখ খুলে অভিশাপ দেওয়া লাগে না, তাদের ভিতরে যে একটা ক্ষোভ, এই ক্ষোভটাই হচ্ছে একটা বিশাল বিষয়। তো এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার জীবনে যাই কিছু করেন, আপনারা ভালো করে পড়াশোনা করেন বা নাই করেন, শিক্ষকের সাথে কখনো বেয়াদবি করবেন না। শিক্ষকের মর্যাদাটা আপনাদের সামনে যেন সমুন্নত থাকে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে আমার জীবন তার জন্য আমি কুরবান করে দিব, আমি তার জন্য জীবনটা আমার উৎসর্গ করে দিব, আমার জীবন বিলিয়ে দিব, যে আমাকে একটা হরফ, একটা অক্ষর শিখিয়েছে। সে যদি আমায় বলে যে তোমার জীবন দিতে হবে, আমি আমার জীবন দিয়ে দিই।